আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার মনে হয় যে সর্বমিত্র চাকমার যে ভিডিও, ভাইরাল ভিডিও আপনারা সবাই দেখে ফেলেছেন। মানে বয়স্ক, তার বয়সে অনেক বড় আর কি। মানে তাকে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আসলে এখন বলতে ইচ্ছা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা। মানে ওই হার্পিক মজুমদাররা এখনো সব মিলে ঝুলে ওই শিবির, তারপরে ছাত্রলীগ, তারা এখন ওই সব মিলে ঝুলে একটা যৌথ বাহিনী তৈরি করছে। এবং ওই তারা এখন ওই মানে শিবির শিবির নামধারী এবং ওই গুপ্ত ছাত্রলীগ তাদের মধ্যে আর কি। তো এখন এটা ওই সর্বমিত্র চাকমা কি ওই মানে ছাত্রলীগের রিফারেন্সে আসছে নাকি শিবিরের সন্ত্রাসী, এটা তো ফাইন্ড আউট করা উচিত। এবং আমি মনে করি যে ইলিয়াস হোসেনের সেই কথাটা আর কি, মানে শিবিরের কিছু মানে এক্সট্রা ভোট, বাড়তি ভোট, এগুলা দিয়ে এই মানে সর্বমিত্র চাকমাকে মানে জিতিয়ে আনা হয়েছিল। তো এটা কতটুকু মানে রিগড ইলেকশন হয়েছিল বা কতটুকু কারচুপির ইলেকশন হয়েছিল এগুলো এখন বাদ দিই। কিন্তু গতকালকে যে ঘটনাটা আমরা দেখছি, আমরা শকড আর কি। মানে সে নেশাগ্রস্ত হোক বা যাই হোক, লাঠি দিয়ে একটা বয়স্ক লোককে তুই গুদাবি কেন? আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা যেটা এখন হয়েছে আর কি, মানে এখানে ওই আইএসআই, পাকিস্তানের আইএসআই মানে প্রশাসনের মধ্যে ঢুকছে, শিক্ষকদের মধ্যে ঢুকেছে, ছাত্রদের মধ্যে ঢুকেছে, এবং তাদের একটা মাস্টার প্ল্যান যে আগামী 10 বছরে এই ছাত্রদের মধ্যে মানে ব্রেনের মধ্যে পয়জন ঢুকিয়ে দিয়ে মানে ব্রেন ওয়াশ করে পুরো বাংলাদেশকে আবার পাকিস্তান বানিয়ে ফেলা। তো এইটা একটা ন্যাক্কারজনক ঘটনা। সর্বমিত্র চাকমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের মানে আমি আবেদন জানাই। মানে এটা যদি এই মুহূর্তে না হয়, ডক্টর ইউনূসের সরকারের সময় যদি আমরা না হয়, যদি মানে নতুন সরকার যে আসুক, জামাতের বাইরে যদি কেউ নতুন সরকার গঠন করে, আমি জোর দাবি জানাবো যে এই সন্ত্রাসীকে যেন ঢাকা ইউনিভার্সিটি থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়।